আপনারা যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখছেন অথবা অনেক গার্ডিয়ান রয়েছেন যারা নিজেদের বাচ্চাদেরকে ইলেকট্রনিক্স বা রোবোটিক্সের বিভিন্ন কাজ শেখাতে চান, তাদের কিন্তু শুরুতে একটা সোল্ডারিং আয়রন খুবই প্রয়োজন হয়। কারণ একটা সার্কিটে যখন আমরা একটা তার জোড়া লাগাতে চাই কিংবা সার্কিট থেকে একটা পিন রিমুভ করতে চাই, তখন কিন্তু আমাদের সোল্ডারের প্রয়োজন হয়। তো বাজারে আমরা যখন প্রথমবার সোল্ডারিং আয়রন কিনতে যাই, আমরা কিন্তু অনেক কনফিউজড হয়ে যাই এবং সোল্ডারিং আয়রনের সাথে আর কী কী জিনিসপত্র আমাদের প্রয়োজন সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। তো এক্ষেত্রে দেখা যায় যে আমরা শুরুতেই কাজ করতে গিয়ে একটা ঝামেলার সম্মুখীন হই। তো আপনারা যারা নতুন সোল্ডারিংয়ের কাজ শিখছেন বা সোল্ডারিং প্রয়োজন প্রথমবার কিনতে যাচ্ছেন, তারা যেন সোল্ডারিং আয়রন কিনতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন, সেজন্য আজকে আপনাদের সাথে একটা খুবই সুন্দর সোল্ডারিং আয়রন কিট রিভিউ করব। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সোল্ডারিং আয়রন কিট বক্স। এই একটা বক্সের মধ্যে সোল্ডারিং করতে গিয়ে আমাদের যে কম্পোনেন্টগুলোর প্রয়োজন হয় সবগুলো কম্পোনেন্ট একসাথে দেওয়া রয়েছে। ফলে আমরা যারা নতুন সোল্ডারিংয়ের কাজ শিখছি বা সোল্ডারিং করব, তাদেরকে কি মার্কেট থেকে বাড়তি কোনো কিছু কেনার প্রয়োজন নেই। এই একটা কিট বক্স যদি আমাদের বাসায় থাকে, আমরা মোটামুটি আমাদের নিজস্ব একটা সোল্ডারিং সেটআপ তৈরি করে নিতে পারবো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি আগে মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখার পরে আপনাদের যদি মনে হয় আপনাদের নিজেদেরও এরকম একটি সোল্ডারিং কিট বক্স প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা আমাদের নিজস্ব যে অনলাইন শপ রয়েছে nabatekshop.com, সেখান থেকে এই কিট বক্সটি অর্ডার করতে পারেন। আর আমাদের শপ থেকে যারা কিট বক্সটি অর্ডার করবেন, তাদেরকে এই কিট বক্সের সাথে কিন্তু আমরা একটা অসাধারণ গিফট দিব। গিফটটা কি সেটা আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করছি। তো বন্ধুরা, আমরা কিট বক্সটি কেনার পরে এরকম একটা খুবই সুন্দর লেদারের বক্স পেয়ে যাব। এটাকে আমরা ব্যাগের মতো বলতে পারি। এই ব্যাগটার মধ্যে আমাদের সবগুলো কম্পোনেন্ট রয়েছে এই কিট বক্সের। তো আমি প্রথমে এই ব্যাগটা খুলছি। খোলার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিট বক্সের যে কম্পোনেন্টগুলো রয়েছে সব কিছু আমরা একসাথে এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটা একটা করে আপনাদেরকে কম্পোনেন্টগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা কি। প্রথমে আমরা দেখব হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা সোল্ডারিং আয়রন রয়েছে। তো এই সোল্ডারিং আয়রনটা হচ্ছে 60 ওয়াটের একটা সোল্ডারিং আয়রন এবং সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হচ্ছে আমরা এই দামে এখানে যে সোল্ডারিং আয়রনটা পাচ্ছি, এটা হচ্ছে একটা টেম্পারেচার অ্যাডজাস্টেবল সোল্ডারিং আয়রন। আপনারা জানেন যে আমরা যখন বিভিন্ন সার্কিটে কাজ করতে চাই, এক এক সার্কিটে এক এক রকম টেম্পারেচার দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই সোল্ডারিং আয়রনটি ব্যবহার করে খুব সহজে যে কোনো সার্কিটের সাথে আমরা এই সোল্ডারিং আয়রনটিকে ব্যবহার করতে পারবো। এবং এই সোল্ডারিং আয়রনটার খুব মজার একটা ব্যাপার হচ্ছে, এটার যে টিপটা রয়েছে, টিপটা কিন্তু খুব সহজে এখানে চেঞ্জ করা যায়। ঠিক আছে, আমরা এই টিপগুলোকে কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবো। বিভিন্ন শেপের এখানে আমরা টিপ ব্যবহার করতে পারি। তো এই সোল্ডারিং আয়রনের সাথে ব্যবহার করার জন্য যত রকমের টিপের শেপ রয়েছে, আমাদেরকে এখানে প্রায় 5 ধরনের টিপ এখানে দেওয়া আছে। তো আমাদের যখন যে ধরনের প্রয়োজন আমরা সেই অনুযায়ী কিন্তু এই সোল্ডারিং আয়রনটার সাথে লাগিয়ে আমরা সেই টিপটা ব্যবহার করতে পারবো। তো এটাও খুবই কাজের একটা জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে এই কিট বক্সে। তো আমি এই দুইটা কম্পোনেন্ট সরিয়ে রাখছি। এরপরে আমাদের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে লিড বা সোল্ডারিং ওয়্যার। মূলত এই তারটা, এর ভিতরে একটা তার রয়েছে খুবই লম্বা, এটা কয়েলের মতো পেঁচানোতে ছোট দেখাচ্ছে। এই তারটাকে আমরা যখন সোল্ডারিং আয়রনটা আমাদের হিট হয়, এই তারটা গলে আমাদের যে জয়েন্টগুলো তৈরি করার প্রয়োজন সেই জয়েন্টটা এই তারের মাধ্যমে হয়। তো আপনাদের এই তারটা শেষ হয়ে গেলে আপনারা আলাদা পরবর্তী এটা কিনতে পারেন, বাট এখানে যে পরিমাণ সোল্ডারিং ওয়্যার দেওয়া আছে এটা দিয়ে আমরা অনেকদিন কাজ করতে পারবো। এরপরে আমাদের এই কিট বক্সে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে আমাদেরকে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে। তো এই স্ট্যান্ডটা থাকার ফলে আমরা যে কাজটা করতে পারবো, এখানে এটা যে নাট এবং স্ক্রু সব কিছুই আমাদেরকে এখানে দেওয়া আছে। আমরা খুব সহজে আমরা যে সোল্ডারিং আয়রনটা রয়েছে সেটা এখানে স্ট্যান্ডের মাধ্যমে বসিয়ে আমরা খুব সহজে আমাদের সোল্ডারিং আয়রনটাকে এখানে রাখতে পারবো। ফলে আমরা যখন কাজ করব আমাদের টেবিলে আমরা একটা সোল্ডারিং স্টেশন এটার মাধ্যমে তৈরি করতে পারবো খুব সহজেই। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ফোম টাইপ জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে মূলত টিপ ক্লিনার। এটার মধ্যে আমাদের যখন আয়রনটা যখন সোল্ডারিং করতে করতে ময়লা হয়ে যাবে, তখন আমরা এরকম এটার টিপটাকে এখানে ঘষে আমরা এই টিপটাকে পরিষ্কার করতে পারবো। আর ভালো সোল্ডারিং করার জন্য আপনার টিপটা অবশ্যই কিন্তু পরিষ্কার থাকতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এটাকে বলা হয়ে থাকে সাকার বা ডিসোল্ডারিং পাম্প। এটা হয়তো যারা নতুন তারা অনেকে নাও চিনতে পারেন। এটার যে কাজ সেটা হচ্ছে, দেখুন এখানে আমাদের এই যে ট্রিগারের মতো একটা জিনিস আছে, এটাকে চেপে যখন লক করব, লক করার পরে আমরা যখন সার্কিট থেকে কোনো কিছু রিমুভ করতে যাব, রিমুভ করার সময় আমরা সোল্ডারিং আয়রনটা ব্যবহার করে লিডকে যখন হিট দিব, হিট দেওয়ার পরে লিডটা যখন গলে আসবে, গলে আসার পরে ঠিক সেই মুহূর্তে আমরা সার্কিটের মধ্যে এটাকে ধরে এরকম একটা চাপ দিলেই
গলিত যে লিডটা সেটা এই সাকারের মাধ্যমে ভেতরে চলে আসবে, ফলে যে জায়গা থেকে আমরা কোনো জিনিস রিমুভ করতে চাচ্ছি সেই জায়গায় লিডগুলো একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং আমরা খুব সহজে যে কোনো কম্পোনেন্টকে সার্কিট থেকে রিমুভ করতে পারবো। এরপরে আপনারা এখানে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছেন। এখানে আমাদেরকে 2 রকমের তার দেয়া আছে, লাল এবং কালো। তো এগুলো আমাদের নতুন আমরা যখন আয়রন করতে যাই আমাদের বিভিন্ন জায়গায় তার সোল্ডারিং করার প্রয়োজন হয়, এই জন্য আমাদেরকে স্যাম্পল হিসেবে এখানে কিছু তার দিয়ে রাখা হয়েছে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুইজার। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস সোল্ডারিং করার সময়। আমরা যখন ছোট কোনো কম্পোনেন্ট সার্কিটে বসাতে যাব, যেহেতু আমাদের সোল্ডারিং আয়রনটা সবসময় গরম থাকবে, তো আমরা খালি হাত দিয়ে ধরতে গেলে অনেক সময় আমাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা এই টুইজার দিয়ে আমাদের কম্পোনেন্টগুলোকে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে সেগুলোকে সোল্ডারিং করে নিতে পারবো। সর্বশেষ যে জিনিসটি আমাদের এই কিট বক্সে রয়েছে সেটি হচ্ছে একটি ওয়্যার স্ট্রিপার। এই স্ট্রিপারটা ব্যবহার করে আমরা খুব সহজে বিভিন্ন রকম তারের উপরের যে খোলসটা থাকে, কেবলের উপরের অংশটা ইনসুলেটর, সেটাকে আমরা এটার মাধ্যমে খুব সহজে স্ট্রাইপ করে নিতে পারবো এবং ভেতরের যে আমাদের যে কন্ডাক্টর বা আমাদের যে তামাটা রয়েছে সেটা আমরা খুব সহজে এটার মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবো। এবার হচ্ছে আপনাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা দেখাবো। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম নাবা টেকশপ থেকে আপনারা যারা এই সোল্ডারিং কিট বক্সটি কিনবেন, আপনাদেরকে এই কিট বক্সের সাথে দারুণ একটা জিনিস আমরা গিফট হিসেবে দিব, সেটা হচ্ছে এই ডিজিটাল মাল্টিমিটারটি। যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখছেন বা সোল্ডারিং আয়রন যারা নতুন কিনছেন, তারা নিশ্চয়ই সার্কিটে বিভিন্ন কম্পোনেন্টের যে ভ্যালুটা সেটা আপনাদেরকে পরিমাপ করার প্রয়োজন হয়, ভোল্টেজ পরিমাপ করার প্রয়োজন হয়। এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাদের এরকম একটা ডিজিটাল মাল্টিমিটার থাকা খুবই প্রয়োজন। তো এই জন্য আমাদের যে কাস্টমাররা রয়েছেন যারা আমাদের কাছ থেকে এই সোল্ডারিং কিট বক্সটি কিনবেন, আপনাদেরকে কিট বক্সের সাথে আমরা এরকম একটি ডিজিটাল মাল্টিমিটার সাথে গিফট হিসেবে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সাথে যে সোল্ডারিং আয়রন কিট বক্সটি আমি শেয়ার করেছি এটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কারো যদি এই কিট বক্সটি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের যে অনলাইন শপ রয়েছে নাবা টেকশপ, আপনি গুগলে গিয়ে নাবা টেকশপ লিখে সার্চ করলেই হবে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে ওয়েবসাইট এবং যে ফেসবুক পেজ দুটিরই লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনারা এই সোল্ডারিং আয়রন কিট বক্সটি অর্ডার করতে পারবেন। আর আপনারা যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তাদেরকে কিন্তু এই সোল্ডারিং কিট বক্সের সাথে একটা যে ডিজিটাল মাল্টিমিটার আমি দেখিয়েছি সেই মাল্টিমিটারটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।